নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকের স্বাগতম। তো তোমরা অনেক স্টুডেন্ট রয়েছো যারা এই চ্যানেলের রেগুলার ভিউয়ার। তো তোমরা বারবার আমাকে বলছিলে যে দাদা আমাদের সেকেন্ড সেমিস্টার আমরা যারা ডিপ্লোমা স্টুডেন্ট রয়েছি আমাদের যে ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান সেটা শুরু হচ্ছে মে মাসের 30 তারিখ থেকে। তো এই মে মাসের 30 তারিখ থেকে শুরু হওয়া এই যে সেমিস্টারে আমরা কোন কোন প্রশ্নগুলো বা ইফেক্টিভ কোন কোন সাজেশনগুলো পড়ে গেলে আমাদের এক্সামিনেশনে খুব সুবিধা হবে এবং আমরা কিন্তু কোনো ব্যাকলগ পাবো না, ক্লিয়ার হয়ে যাবে আমাদের সব কিছু। তো পাসিং মার্কস কিভাবে পাবো, তো তোমাদের আমি আগেই বলেছি যে তোমাদের কিন্তু যে সাজেশান ভিডিওর কথা আমি বলছি বা তোমাদের দিচ্ছি, এই সাজেশান ভিডিওগুলো থেকে হয়তো হুবহু কোশ্চেন পরীক্ষায় নাও আসতে পারে, আবার চলেও আসতে পারে, সেটা কিন্তু পুরোটাই একটা ব্যাপার। তো যদি নাও আসে তবেও আমি তোমাদের যে টপিকগুলো যে প্রশ্নগুলো সাজেস্ট করেছি সেই টপিকগুলো এবং সেই রিলেটেড যদি তোমরা এই প্রশ্নগুলো করো তাহলে কিন্তু পরীক্ষার হলে তুমি অবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু এখান থেকে পাবে এবং এই প্রশ্নগুলো করে গেলে আশা করছি আর তোমাদের পাসিং মার্কস নিয়ে টেনশন থাকবে না। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেম। ঠিক আছে, ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেম যে সাবজেক্টটা রয়েছে তোমাদের, ঠিক আছে, ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেম যে সাবজেক্টটি রয়েছে তোমাদের, তো তার কিন্তু আমি এখানে কিছু সাজেস্টিভ কোশ্চেন নিয়ে আলোচনা করেছি WBSCT ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য। তো চলো একদম প্রশ্নতে যাই। প্রথম প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু WBSCTর আন্ডারে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু আমি দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে আইটির পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নটা কমন, এমনকি তোমাদের যে ভাইভা যে সেশনাল এক্সাম হবে সেখানেও এই প্রশ্নটা আসবে। তো এই প্রশ্নটা কি বলছে, হোয়াট ইজ অপারেটিং সিস্টেম। বর্তমানে আমরা জানি যে কম্পিউটারের কিন্তু একটা বিরাট যোগদান রয়েছে আমাদের কার্যকর্মের ক্ষেত্রে এবং একইভাবে অপারেটিং সিস্টেমও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো সেই জন্য এই প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ অপারেটিং সিস্টেম অ্যান্ড হোয়াট আর দ্য বেসিক ফাংশন অফ অ্যান অপারেটিং সিস্টেম। এই প্রশ্নটা আসার চূড়ান্ত সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি বলো যে মার্কস ডিস্ট্রিবিউশন কি থাকবে, তো হোয়াট ইজ অপারেটিং সিস্টেম এটাতে তোমাকে 2 মার্কস থাকবে এবং হোয়াট আর দ্য বেসিক ফাংশন অফ অ্যান অপারেটিং সিস্টেমে এটাতে 3 অবধি মার্কস থাকতে পারে। অর্থাৎ এই প্রশ্নটা টোটাল কিন্তু 5 মার্কসের থাকবে, এর সাথে আরও আনুষঙ্গিক থাকবে। তোমরা জানো যে তোমাদের কিন্তু পরীক্ষাতে যেটা হয় সেটা হচ্ছে 2 মার্কস করে MCQ থাকে, 10টা করতে হয় 20 মার্কস এবং একইভাবে তোমাদের 8 মার্কসের 5টা প্রশ্ন করতে হয় 40 মার্কস। তো এই যে 8 মার্কসের প্রশ্ন এটা কিন্তু হতে পারে যে 8 মার্কসের একটাই প্রশ্ন এলো, বা হতে পারে 5 + 3 মার্কস মিলে 8 মার্কস হলো, বা 4.4 করে কিন্তু 8 মার্কস এলো। এরকম কিন্তু বিভিন্ন পারমুটেশন বা কম্বিনেশনের প্রশ্ন আসতে পারে। তো এরকমই প্রথম প্রশ্নটা যে হোয়াট ইজ অপারেটিং সিস্টেম অ্যান্ড হোয়াট আর দ্য বেসিক ফাংশনস অফ অ্যান অপারেটিং সিস্টেম, এটা মোটামুটি 5 নম্বরের প্রশ্ন। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু আগের বছরে এসছিল, অর্থাৎ 2022-23-এর দিকে এসছিল যে হোয়াট ইজ ক্যাসকেডিং বা ডিফাইন ক্যাসকেডিং, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন মাল্টি প্রোগ্রামিং অ্যান্ড টাইম শেয়ারিং সিস্টেম, এটা কিন্তু এসেছিল। দেখো এই যে প্রশ্নগুলোর উত্তর, এই প্রশ্নগুলো যতক্ষণ না তোমরা বই থেকে পড়ছো তোমাদের কাছে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর ক্লিয়ার হবে না, কারণ এগুলো যথেষ্ট কঠিন প্রশ্ন। একজন যে স্টুডেন্টরা কম্পিউটার সম্বন্ধে ন্যূনতম নলেজ নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো করা কিছুটা কঠিন হবে। তাই আমি এখন থেকেই বলছি তোমাদের আস্তে আস্তে বেসিকগুলো ক্লিয়ার করার চেষ্টা করো যতটা সম্ভব, এবং তার সাথেই এই প্রশ্নগুলো সাজেশান ভিত্তিক তোমরা পড়ে রাখো, ঠিক আছে। নেক্সট 3 নম্বরে কি বলছি, 3 নম্বরের প্রশ্নটাও খুব ইম্পর্ট্যান্ট, হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম ইথিক্যাল হ্যাকিং। তোমরা জানো বর্তমানে হ্যাকিং নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন আসছে পরীক্ষায়। একইভাবে ইথিক্যাল হ্যাকিং ব্যাপারটা কি সেটা তোমাকে কিন্তু এখানে ডিফাইন করতে হবে। তোমাদের আগেই বলে দিই, ChatGPT থেকে একদম পুরোপুরি উত্তর হুবহু কিন্তু তোমরা মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখবে না।
সেখানে কিন্তু কিছুটা হলেও নিজস্বতা রাখবে, কারণ যেদিন তুমি তোমার নিজস্বতা হারিয়ে দেবে সেদিন থেকে কিন্তু তোমার সমস্যা হবে, আমি আগেই বলে রাখছি। তাই হোয়াট ইজ ইথিক্যাল হ্যাকিং বলে চ্যাটজিপিটিতে সার্চ করলাম এবং যেটা লেখা আছে সেটা হুবহু মুখস্থ করলাম, এমন করলে হবে না। তোমাকে সেখান থেকে পয়েন্ট ওয়াইজ লিখতে হবে। প্রথমে লিখতে হবে ইথিক্যাল হ্যাকিং ডেফিনেশান, তারপরে ইথিক্যাল হ্যাকিং অ্যাডভান্টেজ, তারপর লিখতে হবে ইথিক্যাল হ্যাকিং ডেভেলপমেন্ট, এরকম করে কিন্তু তোমাদের লিখতে হবে। তবে যদি বলো তাহলে তোমরা পুরো মার্কস পাবে। তো হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম ইথিক্যাল হ্যাকিং, এটাতে তোমাদের থাকবে 2 মার্কস। অ্যান্ড রাইট দ্য অ্যাডভান্টেজেস অফ ইথিক্যাল হ্যাকিং, এটা থাকবে মোটামুটি 3 মার্কস। তাহলে টোটাল কিন্তু এই প্রশ্নটাও তোমার থাকছে 5 মার্কসে। যদি আগের প্রশ্নটা বলি ডিফাইন ক্যাসকেডিং, এটাতে 2 মার্কস থাকবে। আর হোয়াট আর দ্য ডিফারেন্স যদি বলে 5টা লিখতে দেয় তাহলে 5 মার্কস থাকবে, যদি 3টে লিখতে দেয় তাহলে 3 মার্কস থাকবে। এটাও মোটামুটি ধরতে পারো যে 5 নম্বরের প্রশ্ন। এটা কিন্তু পার্ট 1 ভিডিও, ঠিক আছে। এরপরে এই রিলেটেড বা ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেমের সাজেশনের আরও কিন্তু পার্ট আসবে। তো সব পার্টগুলোতে তোমাদের নজর রাখতে হবে। শুধুমাত্র এই পার্টটা পড়ে চলে গেলাম আর প্রশ্ন এলো না, এইভাবে কিন্তু বললে হবে না। নেক্সট 4 নম্বরের প্রশ্ন, এবং এটাও একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কি বলছে? ড্র দি লজিক্যাল ডায়াগ্রাম বা লজিক ডায়াগ্রাম অফ অ্যান XNOR গেট। তোমরা আগেই পড়েছো, অ্যাপ্লাইড ফিজিক্সেও তোমরা পড়ছো। তো এখানে কিন্তু তোমরা জানো যে গেট যেগুলো হয় অর, অ্যান্ড, নর, ঠিক আছে। এরপরে হয় নট, এক্সর, এক্সনর। তো এরকম কিন্তু তোমাকে লজিক ডায়াগ্রামটা আঁকতে হবে XNOR গেটের, এবং তার সাথেই তার যে অপারেশানটা কিভাবে হয়, অর্থাৎ XNOR-এর ইনপুটে আমাদের কি দিলে আউটপুটে আমাদের কি বেরোচ্ছে, সেটা কিন্তু তোমাকে অপারেশানটা এখানে ডিটেলসে বোঝাতে হবে। দেখো লজিক ডায়াগ্রাম ড্র করার জন্য 3 মার্কসও দিতে পারে, আবার 2 মার্কসও দিতে পারে, 3 বা 2 দিল, ঠিক আছে। আর অপারেশান ডিসকাস করার জন্য 3 মার্কস থাকবে, অর্থাৎ এটা 5 বা 6 মার্কসের কিন্তু একটা প্রশ্ন, এবং এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বারবার বলে রাখছি, তোমাকে অর, নর, অ্যান্ড, নট, এক্সর, এক্সনর এগুলো কিন্তু তোমাদের করতে হবে, কারণ এগুলো থেকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রশ্ন আসবে যদি গেটের প্রশ্ন আসে, ঠিক আছে। কোনো গেট যদি তোমাদের লজিক ডায়াগ্রাম ড্র করতে বলে বা অপারেশন ডিসকাস করতে বলে তাহলে এর মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে আসবে। নেক্সট দেখো 5 নাম্বার, কিছু টার্ম আছে, ঠিক আছে, স্পেসিফিক টার্ম, সেগুলোর কিন্তু ডেফিনেশান আসে, অনেকবার দিয়েছে পরীক্ষায় এবং এবারেও আসার সম্ভাবনা রয়েছে। কি কি সেই টার্ম? র্যাম অ্যান্ড রম, ঠিক আছে। এটা কিন্তু বহুবার পরীক্ষায় এসছে, আবার অনেক সময় আসতে পারে এদের মধ্যে কিন্তু ডিফারেন্সও আসতে পারে, ঠিক আছে। বা তোমাদের ধরো ডেফিনেশানে দিলেও তোমাদের 3 মার্কস করে, ঠিক আছে, 3 মার্কস করে, তাহলে সেক্ষেত্রে তোমাদের একটা দুটো কিন্তু অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ বা তার ডিফারেন্স এটা কিন্তু লিখতে হবে। প্রথমে হচ্ছে র্যাম অ্যান্ড রম। র্যাম কি? র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। রম কি? রিড অনলি মেমোরি। প্রথমেই তার কিন্তু ফুল ফর্মগুলো তোমাদেরকে লিখে দিতে হবে, ওকে। নেক্সট দেখো ইপিরম, ঠিক আছে। ইপিরম থেকেও প্রশ্ন আসে পরীক্ষায় এবং এটাকে কিন্তু ডিফাইন করতে দেয়। আগের বছর কিন্তু এসছিল ইপিরমটা, আগের বছরে এসেছিল এবং এই বছরে আসার সম্ভাবনা আছে। সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে। সিপিইউ মূলত গঠিত হয়, দেখো কম্পিউটারের আমাদের একটা ইনপুট ইউনিট থাকে, একটা প্রসেসিং ইউনিট থাকে, একটা থাকে আউটপুট ইউনিট, ঠিক আছে। তো এই যে সিপিইউ কিন্তু দুটো জিনিস নিয়ে গঠিত হয়, একটা হচ্ছে ALU অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, আর একটা হচ্ছে CU, ঠিক আছে। তো ALU এবং CU, ঠিক আছে, কন্ট্রোল ইউনিট আর অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট মিলেই কিন্তু হচ্ছে CPU, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আমাদের যেমন মস্তিষ্ক কম্পিউটারের ক্ষেত্রে সেরকম CPU। নেক্সট দেখো বলেছে ডস অ্যাট্যাক কী জিনিস, এটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে, আমি আগের বছরে দেখেছি এবং এটা একটা নতুন প্রশ্ন, তোমরা এটা একটু করে যেতে পারো, এটার থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট হচ্ছে ক্যাশ মেমোরি বলে তোমরাও শুনেছো, পরীক্ষায় কিন্তু বারংবার প্রশ্ন আসছে হোয়াট ইজ ক্যাশ মেমোরি। তো এটাও তোমরা এখান থেকে করতে পারো। তো মোটামুটিভাবে এটাই ছিল তোমাদের কিন্তু পার্ট 1-এর সাজেশন। এরপরে পার্ট 2-এর সাজেশন আসবে তোমাদের কাল। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।